হাবিলের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছিলেন। ও মুসলমান, কিন্তু আমরা যে কোরবানি করি সেটা হাবিল কাবিলের কোরবানি নয়। যদিও বা কোরবানির সিস্টেম অনেক আগ থেকেই প্রচলিত ছিল, কিন্তু আমাদেরটা আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত তোমরা কি জানো? রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এই হাদিসটা ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা তার মুসনাদের মধ্যে বর্ণনা করছেন, ইমাম ইবনে মাজাহ তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলছেন, ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আদাহিয়ু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আমরা যে কোরবানটা দিচ্ছি এটা কি? নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের যিনি প্রথম বাবা, যিনি মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে মিল্লাত আবিকুম ইব্রাহিম বলে কোরআনের মধ্যে এলান দিয়েছে। মাথায় রাখবেন, আমাদের দুজন পিতা আছে। একজন পিতা হচ্ছে সবার, যাকে মানব মিল্লাতের পিতা বলা হয়, যাকে আবুল বশর বলা হয়, তার নাম হচ্ছে আদম সফিউল্লাহ। আমাদের আরেকজন পিতা আছে যাকে মুসলিম মিল্লাতের পিতা বলা হয়, যার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জোরে বলেন না। নবীজি বলছেন, এটা তোমাদের ওই বাবা যার নাম ইব্রাহিম, সেই তোমাদের পিতা ইব্রাহিম নবীর সুন্নাত হচ্ছে কুরবানি দেয়া। জোরে বলেন না। বাবার আমার আবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলা, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবী জানতে চায়, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবী এই কুরবানিতে আমাদের জন্য কি আছে? ক্বাল, আল্লাহ নবী ডাক দিয়ে বলে এবার, বিকুল্লি শারাতিন হাসানাত, এই কুরবানিতে যেই পশুটা তোমরা কুরবান দেবা তার প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি আছে। তাদের আকল কেমন ছিল দেখেন, তারা বলছেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, আমরা যে বকরি কুরবানি দেই, বকরি তো কি একই সওয়াব? সুবহানাল্লাহ পড়েন। তখন আল্লাহ নবী বলছেন, বিকুল্লি শারাতিন মিনাস সাফি হাসানা, হ্যাঁ, বকরির প্রত্যেকটা পশমে আল্লাহকে একটি নেকি দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জিনিসটা কেন বলা হয়েছে দেখেন, আমরা সবাই জানি মুহাদ্দিসগণ এই ব্যাখ্যাটা দিয়েছেন এই হাদিসের। কয়, গরু তুলনামূলকভাবে বকরির চেয়ে অনেক গুণ দাম বেশি দিয়ে কেনা হয়, হয় কি হয় না? আর গরুতে 60 জন চাইলে শরীক হতে পারে। কয়জন? আরো আসছে কয়জন? 7 জন। কিন্তু বাবা, একটা দোব্বা ভেড়া, একটা ছাগল, একটা বকরি, সেটা একজনের পক্ষে কয়জন পারবে? একজনের পক্ষে কবুল করা হবে, একজন ওইটা দিয়ে কুরবান করতে পারবে। কিন্তু দেখা গিয়েছে ওই ছাগল, ভেড়া, দুব্বা, বকরি যেগুলো আছে, এগুলার গায়ে কিন্তু গরুর চেয়ে লোম বেশি, গরুর চেয়ে। কারণ রাসূলুল্লাহ জামানায় বনি কালব নামে একটা গোত্র ছিল, ওই গোত্রটার কাজ ছিল ছাগল পালন করা। তাদের গায়ের মধ্যে অতিরিক্ত পরিমাণ লোম ছিল এই ছাগলগুলার। এজন্য নবী বনি কালব গোত্রের ছাগলের তুলনা দিয়ে আমাদেরকে আমলের উদাহরণ দিয়েছে, যে ব্যক্তি শবে বরাতের দিন, শবে কদরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে, তাকে আল্লাহ পাক বনি কালব গোত্র যে ছাগলগুলা পালন করতেন, সেই গোত্রের হাজার হাজার ছাগলের শরীরে যত কোটি পশম আছে, আল্লাহ বান্দাকে এত পরিমাণ সওয়াব দিবে। তো ওই সময়ে যদি ছাগল ছাড়া বাকি প্রাণীগুলার শরীরে যদি পশম বেশি থাকতো, নবীর সাহাবায়ে কেরাম তার কথা বলতো, বলে নাই কেন? কারণ বলে ছাগলের শরীরের মধ্যে পশম বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বরকতময় জামা মসজিদে 2 ঈদের মধ্যে যেই ঈদটি শ্রেষ্ঠ, হাদিসে পাক এবং ইমামদের মতামতের ভিত্তিতে প্রত্যেকে বলেছেন, 2টা ঈদ আল্লাহ উম্মতকে যে প্রদান করেছেন, একটা ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম হচ্ছে ঈদুল আজহা। সর্বসম্মত ক্রমে এই দিনটি এমন একটি দিন যেই দিনের মর্যাদা ঈদুল ফিতরের চেয়ে বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? ওই কারণ হচ্ছে এই ঈদের ব্যাপারে খুদ
আকা করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে জানান দিয়েছে এই ঈদটা হচ্ছে দুই ঈদের মধ্যে বড় ঈদ। এজন্য রাসূল পাক এই ঈদকে দিয়েছেন নাম এইভাবে ঈদে আকবার, ঈদে আকবার। এই বরকতময় সময়ে ইবাদতের মাহিনা তো আছে, শ্রেষ্ঠ দশক তো চলছে, আজকে লাস্ট দিন, তোর মধ্যে শ্রেষ্ঠ দিন আজকের দিন। বাবারা সেই বরকতময় দিনে, বরকতময় ঘনে, বরকতময় স্থানে আমরা যারা এসেছি, আজকের এই জলসার প্রারম্ভে আমরা ওই রবের তারিফ করব যে রব আমাদের সৃষ্টিকর্তা, যে রব আমাদের পালন কর্তা, যার ইশারায় পুরো পৃথিবীর জমিনটা এখন চলমান, যার ইশারায় পূর্ব দিকে সূর্যের উদয় হয়, যার ইশারায় পশ্চিমে সূর্যের অস্ত হয়, যার ইশারায় নিঃশ্বাস বান্দা ফালায়, যার ইশারায় নিঃশ্বাস আবার নেই। মাথায় রাখবেন তিনি ওই রব যে রব যতক্ষণ চায় বান্দা ততক্ষণ দুনিয়াতে থাকে। তিনি যখন না বলে দেয় গোটা দুনিয়া চাইলেও আর বান্দাকে ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক কি না বাবারা? সেই রবের আলিশান মহান দরবারে কয়েক লুকমা শুকর গুজারের শব্দ চয়ন করে আমরা একটু পড়ি। হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, ইমানি জজবা নিয়ে পড়ি লা ইলাহা হো না। হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আকনূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, মুহাম্মদ রাজে পড়ি লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ। তারই সাথে সাথে আমরা দরুদুস সালামি ওই নবীর পাক চরণ শরীফ আইনে প্রেরণ করছি, যে নবী এতটুকুই আমি বলবো, নবী আমার জমিনে আমাদের জন্য মুক্তির দিশারে হয়ে এসেছেন। সেই দাবির পক্ষে 63 বছর আল্লাহর নবী সংগ্রাম করে গিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু 63 বছরে নবীর সংগ্রাম শেষ নয়, খোদা কি কসম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আজও রওজা মুবারকে এই মুহূর্তে, যেই মুহূর্তে আমরা এখানে বসে নবীর কথা বলছি, যেই মুহূর্তে আমরা মসজিদের মিনারে মিম্বরে দাঁড়িয়ে নবীর কথা বলছি, স্মরণ করছি, আল্লাহ আল্লাহর কসম এখনো আমার নবী আমরা গুনাহগারদের গুনাহ মাফ চাচ্ছেন রওজা মুবারক থেকে। জুড়ে বলেন না। কাল কিয়ামতের মাঠে ভিজা জুব্বা নিয়ে উঠবেন, তাও আমাদের জন্য আল্লাহ জানেন। তারপরে বলবেন হাবিব জুব্বায় পানি ভেজা, কারণ কি? কারণ একটাই, আল্লাহ যে উম্মত আমার জমিনে ছিল তাদের জন্য আমি জাহিরি হায়াতে 63 বছর কেঁদেছি, মন আমার ক্ষান্ত হয় নাই। মেরাজে গিয়ে যাদেরকে আমি ভুলি নাই, মেরাজ করেছি যে উম্মতের মুক্তির ব্যবস্থা করার জন্য। আল্লাহ সেই উম্মতের জন্য আমি রওজা মুবারকে আলানে বারজাকের প্রত্যেকটা সেকেন্ডে কেঁদে কেঁদে তাদের গুনাহ মাফ চেয়েছি।
আল্লাহ ওই উম্মতের জন্য আমি আমার রওজায় যে ফোঁটা ফালাইছি চোখে, সেই ফোঁটা পড়তে পড়তে যে একটা সিন্ধু হয়েছে, যে সাগরটা হয়েছে, যে নদীটা হয়েছে, আমি নবী আমার চোখের প্রবাহিত সেই পানির নহর থেকে ডোব মেরে আজকে ভিজা জব্বানি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। জোরে বলেন না শোন। সেই নবীর ওপরে দরুদুস সালামের হাদিয়া নজরানা তোহফা প্রেরণ করে জবান ছেড়ে একবার পড়ি সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তারই সাথে সাথে আমরা সালেহীন যারা আছে তাদেরকে স্মরণ করছি, সাহাবায়ে কিরামদেরকে স্মরণ করছি, তাবেঈন কিরামদেরকে স্মরণ করছি, তাবে তাবেঈন কিরামদেরকে স্মরণ করছি, উলামায়ে কামিলদেরকে স্মরণ করছি, যাদের হারদম, হার সেকেন্ড, হার ঘন্টা, হার মিনিট, হার দিনের ব্যাপারে কোরআনে পাক আমাদেরকে এলান দিচ্ছে। দুনিয়ার মানুষ, তোমরা কি তাদেরকে ভুলে গিয়েছো? তারা কারা? আল্লাহ আমরা জানতে চাই। আল্লাহ বলছে ইউরিদুনা ওয়াজহাহু, যারা 24 ঘন্টা আমাকে রাজি রাখতে চায়। আল্লাহ তাদের বৈশিষ্ট্য আমরা জানতে চাই। আল্লাহ পাক এলান দিচ্ছে ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, তারা রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহকে ডাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে প্রত্যেকটা আল্লাহর ওয়ালি জীবনী রিসার্চ করলে দেখবেন প্রত্যেক ওয়ালি আল্লাহ আল্লাহ বলে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা ওয়ালি দিল বলা হুব্বে খোদা ছিল, হুব্বে মুস্তাফা ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে স্মরণ করার পরে আমরা যাচ্ছি আজকের নির্ধারিত বিষয়ে। সময়ের স্বল্পতার কারণে শর্টকাট করে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা কয়েকটা মিনিটে জানব যে মাস আজ আমাদের সামনে হাজির হয়েছে, সেই মাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের 1 থেকে 2 নং আয়াতে এলান দিয়েছে ভাবে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াল ফজর। আল্লাহ বলছে ফজরের শপথ। বাবা, ফজর আজকেও হয়েছে, গতকালকেও হয়েছে, এর আগের দিনও হয়েছে, আগামীকালও হবে। পুরো সপ্তাহের প্রত্যেকটা দিনের সূচনা ফজর দিয়ে হয়, প্রত্যেকটা মাসের সূচনা ফজর দিয়ে হয়, প্রত্যেকটা বৎসরের সূচনাটা ফজর দিয়ে হয়। এখানে আল্লাহ বলছে ওয়াল ফজর, শপথ ওই ফজরের। এরপর আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশর, এবং শপথ ওই 10টি পবিত্র রাতের আসর। ফজর দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য করেছেন, এবং আসর এখানে 10টা দিনের কথা জানলে এরপরে বললেন সেই 10 দিনের ব্যাপার আল্লাহ কোন দিনকে বুঝিয়েছেন। এই 10 দিন আল্লাহ কোন 10 দিনকে ইন্ডিকেট করে এখানে 10 দিনের কথা উল্লেখ করেছেন। এই ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা এর মতে আল্লাহ পাক এখানে 10 দিন দ্বারা ওয়ালায়ালিন আশর দ্বারা আল্লাহ পাক এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 10 দিনের যে রাতগুলো আছে, এই পবিত্র রাতগুলাকে আল্লাহ ওয়ালায়ালিন আশর দ্বারা উল্লেখ করেছেন। হযরতে ইবনে আব্বাসের বর্ণনা এটা, মুজাহিদ ইকরামার যৌথ বর্ণনা এটা। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের ব্যাপারে আরো বলছেন কুরআনুল কারীমে। আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামি মা'লুমাত। আল্লাহ বলছেন এখানে 10 নির্দিষ্ট কিছু দিনে আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করার জন্য। আসুন এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস বলছেন এখানে আইয়ামি মা'লুমাত দ্বারা জিলহজ মাসের 10টি দিন, প্রথমে যে 10 দিন, সেই 10 দিনকে আল্লাহ বুঝিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছেন ওয়াইজকুরু ইসমাল্লাহ ফি আইয়ামি মা'লুমাত। জমহুর উলামাদের মতে এখানেও আল্লাহ আইয়ামি মা'লুমাত দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া বুখারী শরীফে হযরত ইবনে আব্বাসের বর্ণনা রওয়ায়াত আছে যে আকা করিম রাউফ রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করছেন, নবীজি বলছেন মাল আমালু ফি আইয়ামিন আফদালু মিনহা ফি হাদিহি। রাসূলুল্লাহ বলছেন জিলহজ মাসের 10 দিন অন্যান্য দিনের
যে আমলগুলো আমরা করে থাকি এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা যে আমলগুলা করি, নবী বলছেন এগুলা বাকি দিনের আমলের চেয়ে দামি, উত্তম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ক্বালু, সাহাবায়ে কেরাম আরজ করলেন, জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আমরা বছরের প্রত্যেকটা ক্ষণে যে ইবাদত আমলগুলা করে থাকি, এই জিলহজের প্রথম 10 দিনের আমল যদি সেই সবগুলার চেয়ে দামি হয়, তাহলে নবী এখানে আমাদের একটা প্রশ্ন আছে, আরজি আছে, জানতে চাওয়ার একটা বিষয় আছে। সেটা হচ্ছে, নবী আমরা যে যুদ্ধ করি, জীবনকে বাজি রাখি, এই 10 দিনের আমল কি ওই জিহাদের চেয়ে উত্তম? সুবহানাল্লাহ পড়ে। তাহলে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী আপনি 10 দিনের আমলকে দামি বললেন অন্যান্য দিনের তুলনায়। তাই রাসূল আমরা জানতে চাই, আমরা যে অন্যান্য দিন সমূহে আল্লাহর পথে জিহাদ করেছি, সে জিহাদের চেয়ে উত্তম? নবীজি বলছেন, ওয়ালাল জিহাদু ইল্লা রাজুলুন খারাজা ইয়াখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালা ইয়ারজি বিশাইইন। নবী বলছেন, হ্যাঁ উত্তম, হ্যাঁ উত্তম, তবে ওই ব্যক্তির জিহাদের চেয়ে নয় যেই ব্যক্তি জানমালের ঝুঁকি নিয়ে যুদ্ধের ময়দানে যায় আর ফিরে আসে না, অর্থাৎ সে শহীদ হয়ে যায়। তার আমল এই 10 দিনের আমলের চেয়ে উত্তম। বাদ বাকি যারা যুদ্ধের ময়দানে গিয়ে জানমালের ঝুঁকি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে গাজী হয়ে ফিরে এসেছে, নবী বলে তাদের চেয়ে দামি হচ্ছে এই 10 দিন আমল করা, ইবাদত করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। নবী বলছে তার আমলের চেয়ে দামি যে জানমালের ঝুঁকি নিয়ে যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধ করে গাজী বেশে ফিরে আসে, তার চেয়ে দামি হচ্ছে এই 10 দিনের আমল। কিন্তু হ্যাঁ, তার জিহাদের চেয়ে দামি নয় যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে যায়, জিহাদ করে জানমালের ঝুঁকি নিয়ে, কিন্তু সে আর ফিরে আসে না, অর্থাৎ সে শহীদ হয়ে গিয়েছে, তার আমলের চেয়ে দামি নয়। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে রাওয়ায়াত আর একটি হাদিস, নবীজি ইরশাদ করছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা। এই হাদিস का नाम হযরত আবু ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ উনি ওনার তিরমিজি শরীফের মধ্যে নোট করেছেন। ইমাম ইবনে মাজাহ তার সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে নোট করেছেন। এছাড়াও আরো অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে এই হাদিস का नाम। নবীজি বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে প্রিয় আল্লাহর কাছে আর কোনো ইবাদত নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি আবার বলছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানাতিন। বলে কেউ যদি এই জিলহজ মাসের মধ্যে যে 10টা দিনের কথা আমি নবী বললাম, এই দিনগুলোতে কেউ যদি সিয়াম পালন করে, এখানে আরেকটা খুঁটিনাটি বিষয় রয়েছে। রাসূলে আরবি এখানে 10 দিন সিয়াম পালন করার কথা বলেছেন, আর আমরা সবাই জানি ঈদের দিন সিয়াম পালন করা যাবে না। ঈদ সহ, কোরবানির ঈদ সহ, কোরবানির পরবর্তী আরো 3 দিন পর্যন্ত সিয়াম পালন করা যাবে না। আল্লাহর হাবিব স্পেশাল 5টি দিনকে রোজা রাখতে বারণ করেছেন, আমাদেরকে নিষেধ করেছেন। একটা ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা, এবং ঈদুল আজহার পরবর্তী লাগাতার 3 দিন। এই 5 দিনে রোজা রাখা আমাদের জন্য হারাম। তো এখানে রাসূল যে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন 10 দিনে যে রোজা রাখবে সে পুরো বছর রোজা রাখার সওয়াব পাবে, তাহলে 10 দিন দ্বারা এখানে প্রথম লাগাতার 9 দিন উদ্দেশ্য, 10ম দিবস নয়। কারণ আমরা সবাই জানি আল্লাহর নবীজি ইরশাদ করেছেন ঈদুল আজহার দিন, পরের 3 দিন ঈদুল ফিতরের দিন রোজা রাখা সম্পূর্ণরূপে ইসলামে হারাম করা হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই 9 দিন, 10 দিন দ্বারা মুরাদ হচ্ছে প্রথম 9 দিন, 1 জিলহজ থেকে ইয়মে আরাফার তারিখ, জিলহজের 9 তারিখ পর্যন্ত যে রোজা রাখবে, রাসূল বলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এরপর আমরা বলছেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর যে ব্যক্তি এই রাতগুলোতে কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদ করবে, সে সারা বছর, ইভেন কি লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করলে যে সওয়াব,
এই 10 দিনে যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, কিয়ামুল লাইল পড়বে, সে কদরের কিয়ামুল লাইলের সওয়াব পাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যদি আমি বলতে যাই, তাহলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার হাদিস পড়তে হবে আমাকে। নবীজি বলছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে একদিনের রোজা অন্য সময়ের 2 মাসের রোজা রাখার সওয়াব। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছেন, এখানে নাম উল্লেখ করা হয় নাই, তিনি বলছেন জিলহজ মাসের প্রথম 9 দিন আল্লাহর নবীকে রোজা তরক করতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নবীজি লাগাতার রাখতেন এই রোজাগুলো। এছাড়াও আরো অসংখ্য হাদিসে মুবারাকা থেকে আমাদেরকে জানান দেওয়া হয়েছে। সময় স্বল্পতার কারণে আমি বলতে পারছি না, যাই হোক আমরা এরপর যাচ্ছি। এই 10টি দিন গৌসে আজম বলছেন গুনিয়াতুত তালিবিন শরীফের মধ্যে, যে ব্যক্তি 10 দিনে ভালোভাবে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক তাকে 10টি জিনিস দান করবেন। সুবহানাল্লাহ পড়ুন। কয়টি জিনিস? আরো আসছে কয়টি? বাবার আমার গৌসে আজম গুনিয়াতুত তালিবিন শরীফের মধ্যে 385 নং পৃষ্ঠার মধ্যে এলান দিয়েছেন, যে ব্যক্তি জিলহজ মাসের এই 10টি দিনে আল্লাহ পাকের ভালোভাবে ইয়াদগারি করবে, ওয়াফাদারি করবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক তাকে 10টি জিনিস দান করবে। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তার হায়াতের মধ্যে আল্লাহ কি দিবেন? বরকত দিবেন। 2 নম্বর, তার সম্পদের মধ্যে আল্লাহ জিয়াদত দিবেন, সম্পদে বরকত দিবেন। 3 নম্বর, তার পরিবার পরিজনকে আল্লাহ হেফাজত করবেন। 4 নং, তার গুনাহের কাফারা আল্লাহ পাক দিয়ে দিবেন। 5 নং, তার নেক আমল বাড়তে থাকবে, নেক আমল বৃদ্ধি পাবে। 6 নং, ওই ব্যক্তি ইন্তেকালের প্রাক্কালে যখন সাকরাতের বিছানায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে বাকিদের মতো, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় এই 10টি দিন আমল করার কারণে ওই বান্দাকে সাকরাতটা সহজ করে দিবে। জোরে বলেন, সাকরাতটা কি করে দিবে? সহজ করে দিবে। এরপরে 7 নং, ওই ব্যক্তি যখন কবরে যাবে, তার কবরটাকে আল্লাহ রোশন করে দিবে, অন্ধকারে আল্লাহ তাকে আলো দিয়ে দান করবেন। 8 নং, সে যখন কবর থেকে হাসর উঠবে, সেদিন তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। 9 নং, আল্লাহ পাক তাকে দুজক থেকে নাজাত দান করবেন। 10 নং, সে দুজক থেকে তো পরিত্রাণ লাভ করবে বটে, সে জান্নাতের যেমন তেমন জায়গায় যাবে না, বলে সে জান্নাতের আলা মাকানে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌসে আজম একই গুনিয়াতুত তালিবিন শরীফের 382 নং পৃষ্ঠার মধ্যে ওনার একটি কওল নকল করছেন। তিনি বলছেন যে জিলহজ চাঁদের প্রথম 10 দিন যখন আগমন করত, তিনি তখন তার বাড়ির দরজা বন্ধ করার পর লাইট যেটা ছিল সেটা বন্ধ করতেন না। কারণ তিনি সারা রাত কিয়ামুল লাইল করতেন, রাত গুজার করতেন ইবাদত বন্দেগীর মাধ্যমে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে তিনি তার খাদেম খুদমান যারা ছিল, তার গোলাম যারা ছিল, তাদেরকে তিনি বলতেন যে এ আমার খাদেমরা, ও আমার মাওয়ালিরা, ও আমার পরিবার পরিজনের সদস্যরা, মেম্বাররা, শোনো, তোমরা এই 10 দিনে চেরাগের আলো নিভাইও না, অর্থাৎ তোমরা এই 10টি দিনকে মূল্যায়ন করো, কিয়ামুল লাইলের মাধ্যমে রাতটাকে গুজার করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই 10 দিনের ফাজাইল এইভাবে লাস্ট দিন এসে কোরবানি আমরা করছি। এর আগের দিন রাসূলুল্লাহ বলছেন যদি কেউ না পারে, অন্তত এই একটা দিন যদি কোনো আল্লাহর বান্দা রোজা রাখে, নবীজি বলছেন তার বিগত 1 বছরের, আরেক হাদিস আসছে বিগত 1 বছর, সামনে আগত 1 বছর, টোটাল 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয় বছর? এভাবে অসংখ্য এই বর্ণনা আসছে। এই 10 দিনের লাস্ট দিনে এসে আমরা একটা মহান কাজ করি, যেটাকে কোরবানি বলা হয়, আসুন সে ব্যাপারে আমরা শর্টকাট সময়ে কিছু কথা বলি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে এলান দিয়েছে সূরা কাউসারের 2 নং আয়াতে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলছেন
যে কোরবানি আমরা দিচ্ছি, এটা সূরা মায়েদার 162 আয়াতের মধ্যে বলা হয়েছে। আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাবিব আপনি বলুন, নিশ্চয় তাদের সালাত, তাদের কোরবানি, তাদের জীবন, তাদের ইন্তেকাল সব আমি আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। একটু জুড়ে বলেন না সুবহান। আজকের দিনটাতে আমরা কোরবানি করি, নামাজ শেষ হওয়ার পরে আমরা গিয়ে পশুর গলায় ছুরি ছালাম। বাবার আমরা জানি না, অনেকেই প্রত্যেক বছর আলেম ওলামাদের জবান দিয়ে এই কওলগুলা শোনার পরও আমরা আমাদের মাইন্ডসেটে সেট আপ করতে পারি না। কেন? বলে প্রত্যেক হুজুররা কোরবানের দিন সবাই বলে কোরবানিটা হতে হবে আল্লাহর জন্য। কোরবানি কবুল হবে কারটা? বলে যার কোরবানিতে লিল্লাহিয়ত আছে। যেইভাবে প্রথম কোরবানি জমিনে হাবিল এবং কাবিল দিয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কোরবানি কবুল করেছেন, কাবিলেরটা কবুল করে নাই। এবং কাবিল সেদিন জাগান্বিত হয়ে যখন হাবিলকে হত্যা করতে উদ্যত হলো, যখন সে জবান দিয়ে বলল আমি তোমাকে এখনই মারবো, তখন হাবিল নামক আল্লাহর বান্দা আদম সফিউল্লাহর সন্তানটা বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই তুমি বোধহয় জানো না, আল্লাহ জালেমদের কুরবানি কবুল করে না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের কুরবানি কবুল করে না, আল্লাহ ধৈর্যহীন যারা তাদের কুরবানি কবুল করে না, আল্লাহ তো মুত্তাকিদেরটাই কবুল করে নেই। জোরে বলেন না বাবারা। এই অসংখ্য আয়াত আমাদেরকে জানা দিচ্ছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ও দুনিয়ার মানুষ, কোরবানি কাটটা কবুল করি আমি আল্লাহ। শোনো, বলে তোমরা তো কোরবান দিচ্ছ আমার জন্য, মাংসের ছোড়াছড়ি, রক্তের ছোড়াছড়ি, কার গরু কত বড় সাইজ। আমরা তো অনেকেই আবার গরু প্রদর্শনও করায়, রাস্তা রাস্তা ঘোরায়, যারা কেয়ারটেকার আছে তাদের মাধ্যমে। এগুলা ঠিক না, ইসলামের দৃষ্টিতে এগুলা আমি মনে করি কোরআন সুন্নাহর এতেবারে এই জিনিসটাকে সবচেয়ে জঘন্যতম মনে করা হয়েছে। কারণ যেটা আল্লাহর জন্য হবে সেটা বান্দাকে দেখানোর কি দরকার? ঠিক না বেটি? আল্লাহ বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা কত বড় গরু দিচ্ছ আল্লাহ সেটা দেখে না, কার গরুর থেকে কত ফোঁটা রক্ত প্রবাহিত হচ্ছে আল্লাহ তার দিকে তাকান না। তো আল্লাহ কি দেখে? অথবা আল্লাহর কাছে কোনটা পৌঁছায়? আল্লাহ বলছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে কোরবানটা দিচ্ছ সেটা শরীকে করলে করো, ভাগে করলে করো, বকরি দিয়ে করলে করো, ওট দিয়ে করলে করো, গরু দিয়ে করলে করো, মহিষ দিয়ে করলে করো, সমস্যা নাই। আমি আল্লাহ দেখি কোরবানিটা তুমি আমার জন্য দিচ্ছ কিনা, যে আসলে তুমি আমার জন্য কোরবানটা করছো কিনা সেটাই আমি আল্লাহ দেখি। অর্থাৎ তোমাদের অন্তরে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর ভয় আছে কিনা আমি আল্লাহ এই জিনিসটা দেখি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন, হযরত আদম সফিউল্লাহকে আমরা সবাই চিনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জমিনে তাকে প্রেরণ করলেন, মা হাওয়া সহ। হাওয়া এক জায়গায়, আদম সফিউল্লাহ আরেক জায়গায়। অনেকটা বছরের ব্যবধানে দুইজনের আবার দেখা হয়েছে আরাফার ময়দানে। আবার তাদের দেখাটা আমাদের জন্য হজ হয়ে গিয়েছে, যার দরুন আমরা 9 জিলহজ প্রত্যেকটা হাজি ইয়মে আরাফাতে যায় আরাফার সাথে জিয়ারা করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। এবং হজের ফরজের এটি একটি, হজের ফরজের এটি একটি। কেউ যদি বলে আমি আরাফার ময়দানে যাব না, আল্লাহর কসম তার হজ আদায় হবে না। কারণ হজের একটা ফরজ হচ্ছে ইয়মে আরাফার দিন আরাফার ময়দানে গিয়ে ওকুফে আরাফা অবস্থান করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, আদম হাওয়ার আরাফার ময়দানে মিলন হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমিনটা আবাদ করার দায়িত্ব দিলেন। জমিনটা আবাদ করলেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এই আদম হাওয়ার সাথে তুমি মিলন করো, এর ফলে যে সন্তানগুলা দুনিয়াতে আসবে এরাই ভবিষ্যৎ দুনিয়া পাহারা দিবে। আদম সফিউল্লাহ মা হাওয়ার সাথে যখন মিলন করলেন, প্রথমেই এক জোড়া বাচ্চা জমিনে এসেছে, একজন সন্তান, একজন মেয়ে, একজন ছেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নির্দেশ দিলেন, আবার মিলন করলেন, পরে আরেক জোড়া আসলেন। এবার আল্লাহ পাক এলান দিচ্ছেন,
ইলহাম করছেন আদম সফিউল্লাহকে, এ আদম সফিউল্লাহ শোনো, সহোদর ভাই বোনতে বিয়ে জায়েজ নাই। এক বাবার সন্তান তারা একসাথে বিয়ের পিড়িতে বসতে পারবে না, কারণ তারা সহোদর ভাই বোন। তো আমি আল্লাহ দুনিয়াটাকে বিয়ে যদি না করাই দিতে পারি তাহলে আবাদ কেমনে করবো? তাহলে আদম শুনে নাও, আমি আল্লাহ একটা বিধান বলে দিলাম, এক জোড়াতে যারা আসছে তারা একজন আরেকজনের সহোদর ভাই বোন, তারা চাইলেও একজন আরেকজনকে বিয়ে করতে পারবে না। তাদের পরবর্তীতে যে দুইজন এসেছে তারা চাইলেও দুইজনকে বিয়ে করতে পারে। জোরে বলেন। তাহলে প্রথম আসছে কাবিল, এরপর আসছে হাবিল। এবার হাবিলের সাথে যে মুখটা আসছিল সে ছিল একদম কদাকা কুশ্রী, একদম সুন্দর কালো বর্ণের। আর কাবিলের সাথে যার আগমন হয়েছিল সহোদরের মধ্যে, তিনি ছিল অত্যন্ত সুন্দর। তিনি রব্বে কারিমের সিস্টেম মোতাবেক সুন্দর যে বোন সেটা পড়েছে হাবিলের ভাগ্যে, আর হাবিলের সহোদর ওনার সাথে আগত যে বোন সেটা পড়েছে কাবিলের নসিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপযুক্ত বয়সে আদম সফিউল্লাহকে এলান দিলেন, হে আদম, তুমি কাবিলের সাথে হাবিলের সহজাত বোনকে বিয়ে করিয়ে দাও, আর হাবিলের সাথে কাবিলের সঙ্গে আগত সহজাত ওই বোনটাকে বিয়ে করিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম যখন আদম সফিউল্লাহকে এই নির্দেশটা দান করলেন, আদম সফিউল্লাহ ওই সন্তানকে ডাক দিলেন, বেটা এদিকে আয় তোরা। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোদেরকে বিয়ে বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে, আমি তোদেরকে বিয়ের পিড়িতে বসাইতে চাই। বাবা, কে কাকে বিয়ে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নির্দেশ দিয়েছে, হাবিল কাবিলের সহজাত বোনকে বিয়ে করবে, আর হাবিল কাবিলের সহজাত বোনটাকে বিয়ে করবে। কাবিল হাবিলেরটাকে আর হাবিল কাবিলের সহজাতটাকে। দেখুন, হাবিল কোনো শব্দ নাই, মেনে নিয়েছে, আল্লাহ বলেছে, কিন্তু কাবিল বলে আমি মানব না, আমি মানব না। কেন? এটা তো আল্লাহর নির্দেশ, আমি মানতে পারবো না। কেন? আমার ভাগ্যে যেটা পড়ছে ওইটাতে বিশ্রী, ওইটা বিশ্রী, এটা সুন্দর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, তাহলে একটা পরীক্ষা করতে হবে। পরীক্ষাটা হয়ে যাবে এইভাবে, পরীক্ষাটা করা হবে এইভাবে, এই সিস্টেমে যে হাবিল এবং কাবিল দুইজন আল্লাহর জন্য কোরবান দিবে, দুইজনে আল্লাহর জন্য কোরবান দিবে। যার কোরবানি কবুল হবে সে সুন্দর বোনটাকে পাবে। সুবহানাল্লাহ পড়ে না। ওই সুন্দর মেয়েটার নাম ছিল আকলিমা, তার নাম ছিল আকলিমা। বাবা না আমার হাবিল দুব্বা পালন করত, আর কাবিল বিভিন্ন চাষাবাদ করত। হাবিলের কিছু অংশ সে আল্লাহর রাস্তায় কোরবান দিয়ে দিয়েছে, কাবিলের কিছু অংশ সে আল্লাহর রাস্তায় কোরবান দিয়েছে। এবার ওই সিস্টেম, সেই সময় কোরবানের কবুলিয়তের সিস্টেমটা এইভাবে ছিল, বলে যার কোরবানি কবুল করা হবে তার আসমান থেকে আগুন এসে জ্বালাই দিবে। জোরে বলেন। যার কোরবান কবুল হবে তার আসমান থেকে আগুন এসে বশীভূত করে দেয়া হবে। এখন দেখা গিয়েছে হাবিলের কোরবানি আল্লাহ দরবারে কবুল হয়েছে, তার দুম্বা যেটার নাম ছিল ওয়াজির, যেটার নাম ছিল ওয়াজির, সেই দুম্বাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। এরপরে কাবিলেরটাতে কবুল করা হয় না। এখন কাবিল সঙ্গে সঙ্গে মারতে উদ্যত হলে, আমি তোকে হত্যা করব। এখন হাবিল চাইলে প্রতিহত করতে পারতেন, কারণ কাবিলের ভিতর আল্লাহ যে কাবিলিয়ত দিয়েছে, হাবিলের ভিতরেও আল্লাহ কি কাবিলিয়ত দিয়েছে। দুজনেই আদমের সন্তান, এরা জমিনের প্রথম মানবের নসল দিয়ে আসছে, প্রথম নবীর নসল দিয়ে আসছে। বাজান, আপনারা সবাই তো জানেন, তাহলে নবীর সন্তান কেমন হতে পারে? শক্তি আছে না নাই? বলেন না আছে না নাই? শক্তি থাকার পরও বলেছেন, তুমি যখন আমাকে মারতে আসবা কিংবা তুমি যখন আমাকে মারবা, আমি তোমার প্রতি উত্তর দিব না, তোমাকে আমি ওয়াপে সাবার মারবো না, রিটার্ন আঘাত করবো না। তোমার যাচাই তুমি করতে পারো, তবে আমি একটা শব্দ চয়ন করতে চাই, সেটা কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে আল্লাহ তো মুত্তাকিনটাই কবুল করে। আর জোরে বলেন। বাবার আমার এইভাবে শরীর হাবিলের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছিলেন।
অমুসলমান, কিন্তু আমরা যে কোরবানি করি সেটা হাবিল কাবিলের কোরবানি নয়। যদিও বা কোরবানির সিস্টেম অনেক আগ থেকেই প্রচলিত ছিল, কিন্তু আমাদেরটা আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত তোমরা কি জানো? রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এই হাদিসটা ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা তার মুসনাদের মধ্যে বর্ণনা করছেন, ইমাম ইবনে মাজাহ তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলছেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, মা হাযিহি আদাহিয়ু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আমরা যে কোরবানটা দিচ্ছি এটা কি? সুবহানাল্লাহ পড়েন। এই কোরবানি কি আমরা জানতে চাই। তো নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের যিনি প্রথম বাবা, যিনি মুসলিম মিল্লাতের পিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে মিল্লাত আবিকুম ইব্রাহিম বলে কোরআনের মধ্যে এলান দিয়েছে। মাথায় রাখবেন, আমাদের দুজন পিতা আছে। একজন পিতা হচ্ছে সবার, যাকে মানব মিল্লাতের পিতা বলা হয়, যাকে আবুল বশর বলা হয়, তার নাম হচ্ছে আদম সফিউল্লাহ। আমাদের আরেকজন পিতা আছে যাকে মুসলিম মিল্লাতের পিতা বলা হয়, যার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জোরে বলেন না। নবীজি বলছেন, এটা তোমাদের ওই বাবা যার নাম ইব্রাহিম, সেই তোমাদের পিতা ইব্রাহিম নবীর সুন্নাত হচ্ছে কুরবানি দেয়া। জোরে বলেন না। বাবার আমার আবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলা, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবী জানতে চায়, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবী এই কুরবানিতে আমাদের জন্য কি আছে? ক্বাল, আল্লাহ নবী ডাক দিয়ে বলে এবার, বিকুল্লি শারাতিন হাসানাত, এই কুরবানিতে যেই পশুটা তোমরা কুরবান দেবা তার প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি আছে। প্রত্যেক পশমের বিনিময়ে এক একটা কি আছে? নেকি আছে। এখন নবীর সাহাবায়ে কেরাম এবার তাদের আকল কেমন ছিল দেখেন, তাদের আকল কেমন ছিল দেখেন। তারা বলছেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, আমরা যে বকরি কুরবানি দেই, বকরি তো কি একই সওয়াব? সুবহানাল্লাহ পড়েন। দেখুন আল্লাহ নবী বলছেন, বিকুল্লি শারাতিন মিনাস সাফি হাসানা, হ্যাঁ বকরির প্রত্যেকটা পশমেও আল্লাহকে একটি নেকি দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জিনিসটা কেন বলা হয়েছে দেখেন, আমরা সবাই জানি, মুহাদ্দিসগণ এই ব্যাখ্যাটা দিয়েছেন এই হাদিসের। কয়, গরু তুলনামূলকভাবে বকরির চেয়ে অনেক গুণ দাম বেশি দিয়ে কেনা হয়, হয় কি হয় না? আর গরুতে 60 জন চাইলে শরীক হতে পারে। কয়জন? আরো আসছে কয়জন? 7 জন। কিন্তু বাবা, একটা দোব্বা ভেড়া, একটা ছাগল, একটা বকরি, সেটা একজনের পক্ষে কয়জন পারবে? একজনের পক্ষে কবুল করা হবে, একজন ওইটা দিয়ে কুরবান করতে পারবে। কিন্তু দেখা গিয়েছে ওই ছাগল, ভেড়া, দুব্বা, বকরি যেগুলো আছে, এগুলার গায়ে কিন্তু গরুর চেয়ে লোম বেশি, গরুর চেয়ে। কারণ রাসূলুল্লাহ জামানায় বনি কালব নামে একটা গোত্র ছিল, ওই গোত্রটার কাজ ছিল ছাগল পালন করা। তাদের গায়ের মধ্যে অতিরিক্ত পরিমাণ লোম ছিল এই ছাগলগুলার। এজন্য নবী বনি কালব গোত্রের ছাগলের তুলনা দিয়ে আমাদেরকে আমলের উদাহরণ দিয়েছে, যে যে ব্যক্তি শবে বরাতের দিন, শবে কদরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে, তাকে আল্লাহ পাক বনি কালব গোত্র যে ছাগলগুলা পালন করতেন, সেই গোত্রের হাজার হাজার ছাগলের শরীরে যত কোটি পশম আছে, আল্লাহ বান্দাকে এত পরিমাণ সওয়াব দিবে। তো ওই সময়ে যদি ছাগল ছাড়া বাকি প্রাণীগুলার শরীরে যদি পশম বেশি থাকতো, নবীর সাহাবায়ে কেরাম তার কথা বলতো, বলে নাই কেন? কারণ বলে ছাগলের শরীরের মধ্যে পশম বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলে, নবী ছাগল ছোট, কেউ যদি ছাগল কুরবানি দিই, সেও কি গরুর মতো বড় বড় যে বড় জানোয়ার কুরবান করে তার মতো কি সওয়াব পাবে? নবী বলেন, ক্বালু, আল্লাহর হাবিব তাদের উত্তরে বললেন, ক্বাল বিকুল্লি শারাতিন মিনাস সাফি হাসানা, হ্যাঁ বকরির প্রত্যেকটা পশম আল্লাহকে একটি নেকি দান করে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরবান আমাদের করার দরকার আছে না নাই? আমাদের সমাজ অনেক আছে যাদের সামর্থ্য আছে,
কিন্তু একটা বাহানা বের করে ফেলে যে আমার এদিকে ওইদিকে এদিকে ওইদিকে, এগুলা বিশেষ করে আমাদের গরিব শ্রেণী যারা আছে এদের ভিতরে। আরেকটা সমাজ আছে আমাদের সমাজে, আরেকটা দল আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যার ধরনেরা এমন ভাবে কোরবান দেয়, বিশেষ করে আমাদের চট্টগ্রামে এই জিনিসটা, যে একজনে 2টা 3টা কোরবানি দেয়, আছে না নাই? তারা চেষ্টা করে ওই বছরের একটা দিনে যাতে গরিবদের মুখে সেই মাংসের টুকরা একটা পুটুলি তুলে দিতে পারে, যাতে গরিব যিনি কোরবান করার সামর্থ্য রাখে না, কোরবান করতে পারছে না, সেজন্য একদিন ভালো করে খাইতে পারে, এই চেষ্টাটা তারা করে। এরকম আমাদের সমাজে বিদ্যমান আছে না নাই? বাবারা আমার, এই হাদিস আল্লাহর নবী সুন্নাত আবিকুম ইব্রাহিম বলে যে ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানির কথা আল্লাহ বলেছে, সেটা কেমন কোরবানি? আজকে আমি আপনি তো পশু জবে করি, পশু কোরবানি দেই, আর ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের কোনো পশু কোরবানি দেওয়ার লক্ষ্যে মিনায় যায় নাই। তিনি আপন সন্তান যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, তাকে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এলান দিচ্ছে কুরআনুল কারীমের সূরা সাফফাতের 100 থেকে 108 আয়াত। আল্লাহ বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম খলিলুল্লাহ বৃদ্ধ অবস্থায় আল্লাহ দরবারে ফরিয়াদ করছে। কখন? যখন হযরতে বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ দিয়ে কোনো সন্তান দুনিয়াতে আসছেন না, ওই সময় মিশরের সম্রাট ফেরাউন তার হাজেরা নাবী নামক যে কন্যা ছিল তাকে সারার খেদমতের জন্য দিয়ে দিয়েছিলেন। এখন সারা বলছে, তোমারে আমার দরকার নাই, তুমি যাও, আমি তোমাকে আমার স্বামীর জন্য উৎসর্গ করে দিলাম, তুমি তার সাথে বিয়ের পিড়িতে বসো, যাতে আল্লাহ তোমার নসল দিয়ে একজন সন্তান পাঠিয়ে আমার স্বামী নবী ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ ফরজনের এই বংশধারা কিয়ামত পর্যন্ত যাতে জারি আর সারি রাখে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিলেন? আমাদের দেশে স্ত্রী আছে, এক স্ত্রী চায় না আমার স্বামী আর একটা বিয়ে করুক, কিন্তু হ্যাঁ আমাদের সমাজে সব দিক দিয়ে বলতে হবে কথা বললে। এখন কিছু ব্যক্তি আছে যারা চায় একাধিক বিয়ে করতে। কখন পারবেন জানেন? যদি আপনার প্রথম স্ত্রীকে যদি বন্ধা মনে হয়, তাহলে তার অনুমতিক্রমে দ্বিতীয় বিয়ে করা যাবে। রাসূল বলছেন, আল্লাহর কোরআন দিয়ে এলান দিচ্ছেন যে দ্বিতীয় তৃতীয় চাইলে চতুর্থ বিয়ে করা যাবে, যদি তুমি 4টার প্রতি সমানভাবে বিচার করতে পারো, যদি তুমি ইনসাফ করতে পারো, যদি সমতা বিধান করতে পারো, 4টাকে যদি একই চোখে দেখতে পারো, তাহলে তোমার জন্য 4টা জায়েজ সুন্নত হিসেবে নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বাবার আমার, এবার প্রথম স্ত্রী বিবি সারা তার গোলাম হাজেরা নামীকে আপন স্বামী নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিলেন। তাকে বিয়ের পরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার একজন সন্তান দাও। এখন তো বাবা, এখানে আমরা যারা আছি, এই জিনিসটা আমাদের প্রত্যেকের মাথায় সেটআপ করা দরকার। যারা দাদা হয়ে গেছেন এরা বলবেন আর একটা তার হয়তো নয়, আর কি লাইয়েন এই আদ্রাইকুম রাইবেন তো ওনার ফর উপদেশ দিবেন লাই, কিংবা ওনার নাতিরই উপদেশ দিবেন লাই। কেন? আমরা যখন বিয়ে করব, বিয়ে করার পরই আমাদের এই দোয়াটা সবসময় আমাদেরকে বলতে হবে আল্লাহকে, যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। আজকের আমাদের সমাজে সন্তানরা এমন হয়ে গিয়েছে বা মা বাবার কথা শুনছে না, কোরআন দুনি হইলেও নয়। আজকে আর যুবকন ম্যাক্সিমাম মাদকলে জড়িত, জোয়ালে জড়িত, ইয়াবালে জড়িত। সমাজত এই ছড়াছড়ি চলে আছে না নাই? মাতন না আছে না নাই? শর্টকাট বিয়ে করিবার 3 মাসের মাথা ফুয়া মা বাবা না লাদ হয়ে যাক অন্য তা ফুয়াইবে যদি সালেহ হইতো, ফুয়াইবে যদি না কারুরি মা বাবার শারিক পাইতো না, আরে মাতন না শারিক পাইতো না। আরা দেখি দিয়ে আরা রাখা বেরোল সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম মা বাবার সম্মতি ক্রমে, ইভেন কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল নবীও বাবার নির্দেশে নিজের বউকে তালাক দিয়েছেন। বাবার নির্দেশে নিজের স্ত্রীকে কি দিয়েছেন? এখন আমরা বউয়ের নির্দেশে মা বাপকে তালাক দিয়ে দেই, আছে না নাই? বহুত আতে পালানোলা
24 ঘন্টা তোমার মা বাবার ভুল ধরে আরে ফিল্টারিং করে নজরদারি করে এত খরাখরি দায় দায়িত্বের জন্য ফুয়ারো রিও কল দি ঘর ওবা তুই আর মেয়ে ফেরেছ না তোমার মা বাবা ফেরেছ ওই আর মেয়ে ফেলো তাই বা মা বাপ লো তাহা সমস্যা নাই জামাইয়ের অভাব হইয়ে না এই তো ওয়াসিং বিন নোয়া বিয়ে করছি হচ্ছে যাবে দিয়া দিয়ে স্কুল না পাই লাস্ট হতে ঠিক আছে আয় আর বহুর পক্ষে যার কারণে আজ লক্ষ লক্ষ মুসলমান যুবক বিয়ের ফরফরই এই মুসলিমই বোধ কিয়া বালা করি 1 বছরও চলিত না পারে নিজের মা বাবা তো সম্পর্ক আলাদা করি ফেলার ইভেন কি বোধ কিয়া নিজের বাড়িতে বাইরই আলাদা ফ্ল্যাটে তুলে গই নিজের স্ত্রীর লই আসলে নাই আল্লাহ আর হেফাজত করো আরো আসতে হবে আরো আসতে হবে আইয়ুব তুলি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি আল্লাহ সঙ্গে সঙ্গে একজন নেককার সন্তানের সুসংবাদ ইব্রাহিমকে দিলাম এরপর ফালাম্মা বালাগা মাহুসায়া এবার সে যখন এমন একটা বয়সে পৌঁছালো যে বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটার যোগ্যতা এখন সে অর্জন করে ফেলেছে মানে বাবার তরফ লম্বা গিয়ে উপযুক্ত বয়স তো বয়স 70 মুফাসসিরগণ বলছেন 13 কিংবা 15 এই বয়স যখন তার চলমান তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে স্বপ্ন দেখালাম ইব্রাহিম নিজের প্রাণাধিক প্রিয় জিনিসটা আমার জন্য কুরবান দিয়ে দাও বাবার আমার অনেকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ প্রথমে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে দিয়েছেন আল্লাহ বলে না দ্বিতীয় দিন আবার দেখিয়েছেন তৃতীয় দিন স্বপ্ন আবার দেখিয়েছেন কিন্তু আল্লাহর কোরআন বলছে ইব্রাহিম স্বপ্ন দেখার সাথে সাথে ভিন্ন পন্থা অবলম্বন না করে নিজের প্রাণের চেয়ে যে সন্তানটা তার কাছে প্রিয় ছিল সেই সন্তানের কাছে গিয়ে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা সন্তান আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে দেখেছি এখন তোমার অভিমত কি বাবারা এই জিনিসটা বলতে কোরআন যদি আমাদেরকে শর্টকাটে এলান দিয়ে দিয়েছে কিন্তু মাঝখানে বিরাট একটা ওয়াকিয়া গুপ্ত রহস্য হিসেবে রয়ে গিয়েছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নে দিদার দেওয়ার পরে এলান দেওয়ার পরে আমরা সবাই জানি নবীদের স্বপ্ন এটাও ওয়াহি এটাও আল্লাহর নির্দেশ এখন স্ত্রীকে গিয়ে বলে আমার সন্তানকে ভালো করে সাজিয়ে দাও আমি আমার সন্তানকে নিয়ে দাওয়াতে যাব অন্য বর্ণনার মধ্যে আসছে আমার সন্তানকে নিয়ে শিকার করতে যাব আরেক বর্ণনার মধ্যে আসছে আমার সন্তানকে নিয়ে আমি দম্বা কোরবান দিতে যাব আল্লাহর রাস্তায় সুবহানাল্লাহ আরো জোরে বলে বাবার আমার হযরত মা হাজারা সন্তানকে ভালোভাবে পরিপাটি করিয়ে সাজিয়ে দিয়ে স্বামীর হাতে তুলে দিলেন বাবা ইব্রাহিম সন্তানটাকে নিয়ে নিলেন চলে গেলেন যাচ্ছেন এবার কোথায় মিনার দিকে আরফা হয়ে এবার মাঝখান দিয়ে শয়তানের আগমন হয়েছে শয়তান নামক যে নালায়েকটা আছে এদের কাজ হচ্ছে আমাদেরকে সৎ পথ থেকে বিচ্যুত করা ভালো কাজে বাধা দেয়া ঠিক নেবে ঠিক সেই আদম সফিউল্লাহর জামানা থেকে এই যুগ পর্যন্ত এই যুগ থেকে কিয়ামত অবধি শয়তানের দায়িত্ব হইছে যে আমাদেরকে কি করা মিসগাইড করা আর ইমানদারের দায়িত্ব শয়তানের কদম মোতাবেক শয়তানের পদাঙ্ক মোতাবেক না চলে আল্লাহ আল্লাহ রাসূলের দেয়া ডিরেকশন মেনে চলা জুড়ে বলেন না সুবহানাল্লাহ এখন শয়তান গিয়েছে কার কাছে বিবি হাজেরার কাছে কয় তুমি কি জানো তোমার সন্তানদের কি জন্য নিয়ে গেছে কয় আমার স্বামী তো এটা বলছে ওই জানা তো কি কয় আল্লাহ নাকি বলছে তোমার স্বামীরই ইসমাইল নাকি ইসমাইলকে নাকি আল্লাহ রাস্তায় কোরবান করতে হবে এখন মা হাজেরা কেমন মা ছিলেন তিনি বলছে আল্লাহ যদি বলে থাকে রব্বুল কারীমের যদি ফরমান হয় আল্লাহ যদি আমার ইসমাইলকে চেয়ে নেই তাহলে ইসমাইলকে একবার নয় দুইবার নয় আমি আল্লাহ রাস্তায় 1000 বার কুরবান করতে রাজি আছি কেমন মা শয়তান জুতার বাড়ি খাওয়ার পরে ইসমাইল নবীর কাছে গিয়েছে পিছন থেকে বলে এ ইসমাইল ও কি তোমার কোথায় নিয়ে যাচ্ছে জানো কয় আমার আব্বা আমাকে নিয়ে শিকারে যাচ্ছে কন্যা আল্লাহ নাকি বলেছে তোমাকে কোরবান করতে এজন্য নিয়ে যাচ্ছে কয় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমার কোরবানি চায়
তাহলে আমি ইসমাইল একবার কেন 1000 বার আল্লাহর জন্য কোরবান হতে রাজি আছি। না পেরে সর্বশেষ ইব্রাহিম নবীকে কয়, ইব্রাহিম নবী আপনি এটা একটা কাজ করলেন, এটা একটা কাজ করতেছেন, কয় কি আপনি যে আপনার প্রাণাদিক প্রিয় সন্তান যাকে আল্লাহ আপনাকে 90 বছর বয়সের পর দিয়েছে, 90 বছর বয়সের পর, কেউ কেউ বলছে 93 বছর বয়স, ইসমাইল নবীর সেই সময় চলমান ছিল যেদিন ইসমাইল নবীকে ইব্রাহিম নবী কোরবান দিতে নিয়ে যাচ্ছে, সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 93 বছর। কয় বছর? আবার কেউ কেউ বলছে 103 বছর, 100 ভিন্ন মতভেদ আছে। যাই হোক, এই সময় আল্লাহ আপনার একটা সন্তান দিয়েছে, আপনি কি স্বপ্ন দেখছেন? আল্লাহ আপনার তো ডাইরেক্ট বলে না, স্বপ্ন দেখছেন, আপনি কেন এইভাবে কঠোর হয়ে আপনার সন্তানটাকে কোরবান দিতে নিয়ে যাচ্ছেন? কয়টা তুই বুঝবি না, কারণ তুই শয়তান, দূর হ বলে ইব্রাহিম নবী তাকে 60টি কঙ্কর মেরেছিলেন। কয়টি? সেই কঙ্কর মারা আল্লাহর কাছে এমন প্রিয় হয়েছে, এমন পছন্দের হয়েছে, যার দরুন আজকে হাসিদের উপর জামারাই গিয়ে শয়তানকে পাথর মারা ওয়াজিব হয়ে গিয়েছে। জোরে বলেন না সব। যাই হোক, সমস্ত কালক্ষেপণের পরে মিনাই নিয়ে গিয়ে সন্তানকে বলছে, এরপর বলছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় জবে দিতে, তুমি কি বলো, তোমার মতামত কি? কাল, সন্তান বলছে ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনাকে যা দেখানো হয়েছে আপনি তাই করুন, আল্লাহ আপনাকে যেটা ডিরেকশন দিয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। এরপর ইব্রাহিম নবী ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তখন পিতা এবং পুত্র উভয়জন আল্লাহর দরবারে অনুগত্য প্রকাশ করলো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিলেন। পাশ যখন বাপ বেটা উভয় হয়ে গিয়েছে, এবার আল্লাহ ডাক দিলেন, হে ইব্রাহিম কাদ সাদ্দাকতা ওয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, হে ইব্রাহিম তোমার আমি যেটা দেখাইলাম স্বপ্নে, তুমি তো সেইটারে সত্য করে দেখাইলে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা একটা সুস্পষ্ট পরীক্ষা। এবং ফাতাইনাহু বিযিবহিন আযীম, আমি তার পরিবর্তে অর্থাৎ ইসমাইলের পরিবর্তে আমি আরো মহান একটি জবেহ দিলাম, আরো মহান একটি উপকরণ দান করলাম। এরপর আল্লাহ বলছে ওয়া তারাকনা আলাইহি মিনাল আখিরিন, এবং এটা পরবর্তীদের জন্য নিদর্শন স্বরূপ রাখিয়ে দিলাম, যার দরুন আজকে কুরবানি আমাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে।